আশিস বেঙ্গলি ম্যাথ টিউটরে তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আবার একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে এলাম। আমরা করছি চাকরির পরীক্ষা ও বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার অঙ্ক, লসাগু ও গসাগুয়ের অধ্যায়ে। অঙ্কগুলি যদি তোমরা মনোযোগ দিয়ে দেখো তাহলে নিশ্চয়ই তোমরা যে সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলি দাও তাতে উপকৃত হবে। তাহলে আজকের প্রথমে যে অঙ্কটি আছে দেখো, 50 ও 100-র মধ্যবর্তী দুজোড়া সংখ্যা খুঁজি যাদের গসাগু হচ্ছে 16। তাহলে দেখো গসাগু যেহেতু 16, তাহলে 16-র গুণিতকগুলি আমরা কি কি পাই দেখি। 16-র গুণিতকগুলি পাই আমরা কি, 50-এর পরে তাহলে 16 4-এ 64 পাবো আমরা, তারপরে 16 5-এ 80 পাবো আমরা, 16 6 96 পাবো। তাহলে এই তিনটে সংখ্যা হচ্ছে এদের গসাগু কত, 16। তাহলে বলেছে দু জোড়া সংখ্যা, তাহলে প্রথম জোড়া সংখ্যাটি যদি ধরি আমরা এটা হবে, আর দ্বিতীয় জোড়া সংখ্যাটি যদি ধরি আমরা এটা হবে। তাহলে দেখো দু জোড়া সংখ্যা পেয়ে গেলাম, অতএব দুই জোড়া। এটাই হচ্ছে সব থেকে শর্ট ট্রিক্স। শর্ট ট্রিক্সে উত্তরটা হয়ে গেল। এবার যে অঙ্কটি দেখো, তিনটি চাকায় 1 মিনিটে যথাক্রমে 20, 30, 40 পাক ঘোরে। তাহলে প্রথম চাকাটি 20 পাক ঘোরে, দ্বিতীয় চাকাটি 30 পাক ঘোরে, তারপরটি 40 পাক ঘোরে। যদি সেগুলি একটি নির্দিষ্ট জায়গা থেকে পাক শুরু করে তাহলে কত সেকেন্ড পরে পুনরায় সেগুলি একই জায়গায় আসবে। তাহলে দেখো প্রথম চাকাটি, এখানে প্রথম চাকাটি তাহলে 1 সেকেন্ডে, তাহলে প্রথম চাকাটি এক মিনিট সমান তাহলে 60, তাহলে 60/20 বার ঘোরে। তাহলে সমান কত, কাটাকাটি করলে 3 বার। তাহলে দ্বিতীয় চাকাটি, তাহলে দেখো 60/30 বার ঘোরে সমান কত, তাহলে 30 2 কাটলে 2 বার। এবার দেখো তৃতীয় চাকাটি, তাহলে 60/40, 60/40, তাহলে 0 0 2 2 2 3, তাহলে বার ঘোরে সমান সমান, তাহলে 3 2 বার ঘোরে, 3 2 বার ঘোরে। এবার দেখো তাহলে এটা যেহেতু ভগ্নাংশ হয়েছে, তাহলে তিনটে ভগ্নাংশ কি কি হবে না, 3 1, 2 1, 3 2। এবার দেখো তাহলে লবগুলির লসাগু, বাই হরগুলির গসাগু, হরগুলির গসাগু। তাহলে সমান দেখো লবগুলি কি কি, 3 2 3, তাহলে 3 2 3-এর গসাগু কত হবে, 3 2 3-এর গসাগু। তাহলে 3 একে 2 3 একে, তাহলে 3 গুণ 2 সমান কত, 6, তাহলে সমান সমান 6। আর দেখো আর কত, 1 1 2-এর লসাগু কত হবে, তাহলে এটা লসাগু, আর 1 1 2-এর 1 1 2-এর, তাহলে কত হবে, 1 হবে। তাহলে সমান কত, 6, সমান 1, সমান 1। তাহলে দেখো সমান, অতএব 6 সেকেন্ড পরে, অতএব 6 সেকেন্ড পরে, 6 সেকেন্ড পরে একই জায়গায় আসবে, একই জায়গায় আসবে। এবার দেখো যে অঙ্কটি আছে, কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 964, 1238, 1400-কে ভাগ করলে যথাক্রমে 41, 31 এবং 51 ভাগশেষ থাকবে। তাহলে এই অঙ্কগুলি আমরা আগেও করেছি। তাহলে দেখো প্রথমে ভাগশেষগুলো বাদ দিয়ে দিয়েছো, তাহলে 964 বিয়োগ 41
তাহলে 4 থেকে 1 গেলে 3, 6 থেকে 4 গেলে 2, 923। তারপরে দেখো 1238 বিয়োগ 31, 8 থেকে 1 গেলে 7, এটা 0, এটা 2, 1। তারপরে দেখো 1400 বিয়োগ 51, 10 থেকে 1 গেলে 9, 9 থেকে 5 গেলে 4, আর 3, 1349। তাহলে এবার দেখো এদের যদি আমরা লসাগু করি, গসাগু করি, তাহলে 1207কে প্রথমে আমরা 923 দিয়ে করব। তাহলে 923কে 923, 7 থেকে 3 গেলে 4, 10 থেকে 2 গেলে 8, 11 থেকে 9 গেলে 2, তাহলে 284। এবার 9, 2, 3, এটা ছোট হয়েছে মানে এখানে নিয়ে চলে আসো। তাহলে 4, 2, 4 8 32, 4 2 হবে না, 7 8 56, 7 হবে না, 3 2 3 8 24, 3 2 3 হবে। তাহলে 3 4 12, 2 হাতে 1, 3 8 24, 25 হাতে 2, 3 2 6 2 8, 3 থেকে 2 গেলে 1, 12 থেকে 5 গেলে 7। এবার 2 8 4, এবার 4 দিয়ে দিলে দেখো 4 একে 4, 4 7 8 মিলে গেল। বাকি আছে এখানে 13 4 9। তাহলে যদি 71 দিয়ে দিই আমরা, তাহলে 71 একে 71। প্রথমে 71 2 বড় হয়ে যাবে, 4 থেকে 1 গেলে 3, আর 1300 থেকে 7 গেলে 6 আর 9। তাহলে 9 একে 9, আর 9 7 63। তাহলে অতএব নির্ণেয় সংখ্যাটি বা গসাগু, এটা গসাগু পেলাম। তাহলে গসাগু সমান কত? 71। অতএব নির্ণেয় সংখ্যাটি, অতএব নির্ণেয় বৃহত্তম সংখ্যাটি কত? 71। তাহলে আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে কিভাবে অঙ্কটি করা হলো। এবারে একটি অঙ্ক দেখো, এমন কত জোড়া সংখ্যা হবে যাদের গসাগু 16 এবং লসাগু 136। তাহলে দেখো আমরা জানি কি, তাহলে 136কে যদি আমরা 16 দিয়ে ভাগ করি, তাহলে 16 954, 8 যদি দিই 848, 4 8 একে 8 4 12। তাহলে 16 থেকে 8 গেলে 8, তাহলে ভাগশেষ থেকে যাচ্ছে। যখন দেখো গসাগু দ্বারা লসাগু পূর্ণ বিভাজ্য নয়, এমন কোনো জোড় সংখ্যা পাওয়া যাবে না। জোড় সংখ্যা পাওয়া যাবে না। এবার যে অঙ্কটি আছে দেখো, 3টি ড্রামে যথাক্রমে 2587 লিটার, 1653 লিটার এবং 2261 লিটার দুধ রয়েছে। কোন বৃহত্তম মাপের পাত্র দিয়ে প্রত্যেক ড্রামের দুধ সম্পূর্ণভাবে মাপা যাবে? তাহলে এখানে যেহেতু ভাগশেষটা কিচ্ছু নেই, বলেনি, তাহলে 3টে সংখ্যারই গসাগু করলে আমরা উত্তরটি পেয়ে যাব। তাহলে প্রথমে 22 22 6 1, তাহলে গসাগু করে এসো 1 6 5 3। তাহলে 1 দিলে 1 6 5 3, তাহলে 11 থেকে 3 গেলে 8, 5 5 মিলে গেছে 0, 12 থেকে 6 গেলে 6, 1 6 5 3। 2 দিলে 2 8 16, 6 হাতে 1, 2 0 0 হাতের 1, 2 6 12। 13 থেকে 6 গেলে 7, 4 থেকে 1 গেলে 3, 6 থেকে 2 গেলে 4, আবার 608। তাহলে 1 437। 8 থেকে 7 গেলে 1, 10 থেকে 3 গেলে 7, 5 থেকে 4 গেলে 1, 4 3 7।
দুইয়ে দিতে হবে, তাহলে 2 একে 2, 2 7 14 4, 2 একে 2 আর হাতের 1 3, 7 থেকে 2 গেলে 5 আর 13 থেকে 4 গেলে 9, 95, তাহলে 171, 95 দুইয়ে যাবে না, 95 একে, 11 থেকে 5 গেলে 6 আর 16 থেকে 9 গেলে 7, 76 একে 76, 15 থেকে 6 গেলে 9, 19, এবার দেখো 76, তাহলে 19 4 76, এবার বাকি আছে কত 2527, তাহলে 2527কে 19 দিয়ে ভাগ করি, 19 একে 19, 15 থেকে 9 গেলে 6, এবার 19 3 57, 12 থেকে 7 গেলে 5 7, আবার 19 3 57, তাহলে গসাগু কত পেলাম আমরা, গসাগু সমান কত পেলাম না 19। তাহলে ভাষাটা লিখিয়েছে, অতএব সবচেয়ে বড় মাপের উনিশ লিটার পাত্র লাগবে। এবারে যেটি আছে দেখো, কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 1356, 1868, 2764কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 12 ভাগশেষ থাকে। তাহলে প্রতি ক্ষেত্রে কত 12 ভাগশেষ থাকে। তাহলে দেখো এই সংখ্যাটি এই সংখ্যাটি এই সংখ্যাটি থেকে 12 বিয়োগ করার পরে আমরা যদি গসাগু করি উত্তরটি পেয়ে যাব, যেহেতু বৃহত্তম সংখ্যাটি বলেছে। তাহলে প্রথম সংখ্যা থেকে 1 3 5 6 থেকে 12 বিয়োগ করব, তাহলে 4 4 3 1, তারপরে দেখো 1 8 6 8 থেকে 12 বিয়োগ করব, 6 5 8 1, তারপরে 2 7 6 4 থেকে 12 বিয়োগ করব, 2 5 7 2। এবার দেখো এই সংখ্যাগুলোর গসাগু করব, এসো। তাহলে প্রথমে 1 8 5 6 দিয়ে 2 7 5 2কে করি, এসো। তাহলে একে 1 8 5 6, 12 থেকে 6 গেলে 6, 14 থেকে 5 গেলে 9, 16 থেকে 8 গেলে 8, তাহলে 896, 1 8 5 6। এবার দেখো আমরা যদি 2-এ দিই, তাহলে 2-এ দিলে 2 6 12 2, হাতে 1, 2 লং 18 একে 19, হাতে 1, 2 8 16 একে 17, 6 থেকে 2 গেলে 4, 15 থেকে 9 গেলে 6, তাহলে 64। তাহলে থেকে এবার 8 9 6, তাহলে 64 একে 64, তাহলে 9 থেকে 4 গেলে 5, 8 থেকে 6 গেলে 2 আর এটা 6। এবার দেখো যদি 4-এ দেই, 4 4 16 6, 4 6 24 একে 25, তাহলে মিলে গেছে। এবার বাকি আছে কত 1 3 4 4, তাহলে 64 যে দিই আমরা প্রথমে, দেখো তাহলে 64 একে 64, না 64 2 4 8, 2 6 12, 2-এ দিলে হবে, তাহলে 2 4 8 আর 2 6 12, তাহলে 14 থেকে 8 গেলে 6 আর 4, তাহলে 64 একে 64। তাহলে গসাগু কত পেলাম আমরা, দেখো গসাগু 64। আর অতএব নির্ণেয় বৃহত্তম সংখ্যাটি চৌষট্টি। তাহলে এবার দেখো অঙ্কটি হয়ে গেল। এবার দেখো যেসব পরীক্ষায় তোমাদের 4টি অপশান থাকে সেখানে নিশ্চিত করবে যে উত্তরটা হবে। তাছাড়া কিছুই, যেমন যে অঞ্চল গ্রাম পঞ্চায়েতে যখন নিয়োগগুলো সেখানে অঙ্কগুলো কষে দেখাতে হয়। আরও কিছু পরীক্ষা আছে যেখানে অঙ্কগুলি কষে দেখাতে হয়।
এবার যে অঙ্কটি আছে দেখো, তিনটি ভিন্ন স্থানে ট্রাফিক সিগন্যাল যথাক্রমে 48 সেকেন্ড, 72 সেকেন্ড এবং 108 সেকেন্ডে পরিবর্তন হয়। যদি সেগুলি 2:20 সময় পরিবর্তিত হয়, তাহলে আবার কখন সেগুলি একসাথে পরিবর্তন হবে। তাহলে দেখো অঙ্কটি আমরা দেখেই বুঝতে পারছি, লসাগু করলে অঙ্কটির উত্তর আমরা পেয়ে যাব। তাহলে লসাগু করে এসো, তাহলে 48 তাহলে লসাগু পাবো কত আমরা, লসাগু তাহলে 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ 2 গুণ 3, তাহলে 2 2 4, 4 2 8, 8 3 24, 24 3 72, 72 2 144, 144 3 3 4 12 2 আর 3 4 12 1 13, 3 1 3 432 সেকেন্ড। তাহলে কত, 432 সেকেন্ড, এটা সেকেন্ড। তাহলে দেখো 432 সেকেন্ড সমান, তাহলে 432কে যদি আমরা 60 দিয়ে ভাগ করি, 7 7 0 0 7 6 42, তাহলে 6 এটা 2, তাহলে 2 3 12, তাহলে সমান কত, 7 মিনিট 12 সেকেন্ড। 7 মিনিট 12 সেকেন্ড, তাহলে এর সঙ্গে যদি আমরা 7 মিনিট 12 সেকেন্ড যোগ করি, তাহলে অতএব আবার একসঙ্গে জ্বলবে, তাহলে 2 20 0 0 আর 7 12, তাহলে 2 1 27 আর 2, তাহলে 2টা 27 মিনিট 12 সেকেন্ডে, 2টা 27 মিনিট 12 সেকেন্ডে আবার একসঙ্গে জ্বলবে। এবার একটি অঙ্ক দেখো, দুটি সংখ্যার যোগফল 144 এবং তাদের লসাগু 420, ছোট সংখ্যাটি কত। তাহলে প্রথমে দেখো 420কে যদি আমরা 144 দিয়ে গসাগু করি, 144 2 2 4 8, 2 4 8, 2 1 2, 10 থেকে 8 গেলে 2, 11 থেকে 8 গেলে 3, আর 3 থেকে 2 গেলে 1। এবার 144 একে 132 2 1, 132 12 একে 12, 1 2 12 একে 12। তাহলে দেখো 12-র গুণিতকগুলি আমরা যদি ধরি, তাহলে 12-র গুণিতকগুলি কী কী পাবো, দেখো 24 পাবো, 36 পাবো, 48 পাবো, 60 পাবো, 72 পাবো, 84 পাবো, 96 পাবো। তাহলে তো এখানে এমন দুটি যাদের যোগফল 144 হবে, তাহলে দেখো এখানে আমরা 60 আর এটা, তাহলে এই দুজনের যোগফল কত হবে, 44 হবে, 144 হবে। তাহলে দেখো 60 আর 84, তাহলে 4 করতে 4 144 পেলাম আমরা। তাহলে অতএব সব থেকে শর্ট মেথড, এটা সব থেকে ছোট শর্ট ট্রিক্সে এটা অঙ্কটাই হলো। অতএব ছোট সংখ্যাটি সমান কত, 60। 2 2 8 0 9 6 এবং তাদের গসাগু 36, সংখ্যা দুটির লসাগু কত হবে।
তাহলে দেখো আমরা জানি সংখ্যা দুটির গুণফল সমান, সংখ্যা দুটির গুণফল সমান লসাগু গুণ গসাগু। তাহলে এখান থেকে আমরা কি লিখব, লসাগু সমান তাহলে সংখ্যা দুটির বাই গসাগু। তাহলে সমান সমান, তাহলে দেখো এখানে 2 2 8 0 9 6 বাই 36। তাহলে দেখো 2 যদি কাটি 2 একে 2 আসছে, 2 একে 2 একে 2 4 0 2 4 2 আসছে, আবার 2 লং। এবার দেখো 2 5 10, 2 7 14, 2 2 2 5 2 2 4, আর মাঝখানে একটা শূন্য আছে, 2 2 4 আর 2 4 8। এবার যদি কাটি আমরা দেখো তাহলে 9 6 54, 9 3 27, আবার 9 3 27, 9 6 54। তাহলে সংখ্যাটি কত পাবো, 6 3 3 6। তাহলে লসাগু, অতএব লসাগু 6 3 3 6। তাহলে আশা করি বুঝতে পারলে তোমরা অঙ্কটি। দেখো দুটি সংখ্যার যোগফল 384 এবং গসাগু 48 হলে সংখ্যা দুটি কি কি হতে পারে। তাহলে দেখো সংখ্যা দুটি কি কি, প্রথমেই দেখো তাহলে 300 সহজ পদ্ধতিতে 384কে সরাসরি 48 দিয়ে ভাগ করে দাও। তাহলে 8 8 আসছে 64, 4 হাতে 6, 32 6 38 8। তাহলে দেখো 8কে যদি আমরা ভাঙি তাহলে 7 যুক্ত 1 করতে পারি, এই যে দুটি সংখ্যার যোগফল। আর কি করতে পারি না 5 যুক্ত 3। তাহলে দেখো 7কে যদি 48 দিয়ে গুণ করি তাহলে 48 7, 7 আসছে 56 6, 5 7 4 28, 5 33 আর 48। তাহলে 814 4 4 3 7 একে 8, 384 একটা হলো। আর একটা কি হতে পারে 5 আর 3, 5 আর 3 তাহলে তাহলে দেখো 7, তাহলে হতে পারে কি না 336 আর 48। আবার দেখো তাহলে 348 গুণ 5, 5 আসছে 40 0, 4 5 4 20 240। আর একটা হতে পারে কি 240 আর 48 গুণ 3, 3 আসছে 24 4 144। আর একটা হতে পারে কত 144। তাহলে উত্তরটা বুঝতে পারলে তোমরা। এগুলো সব সহজ পদ্ধতিতে, মানে 30 সেকেন্ডের কম সময়েও অঙ্কগুলি কষা যাবে। আশা করি তোমরা বুঝতে পারলে অঙ্কগুলি কীরকমভাবে হলো। যদি বুঝতে পেরে থাকো এবং ভিডিওটি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।